বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আর মাত্র 2 দিন পর চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর। নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। রেল স্টেশন, লঞ্চ ঘাট, বাস টার্মিনালে কোটি কোটি মানুষের ভিড়। আবার থামে কেন? ছাড় পোকা কামড়ায়? না না ম্যাডাম, আর কি কোটি কোটি মানুষ, এটা একটু বেশি হয়ে গেল না? আপনি নিউজ প্রেজেন্টার হবেন নাকি নিউজ এডিটর? হ্যাঁ, বেশি খুশি যাই লেখা থাক, আপনার কাজ হচ্ছে পড়ে যাওয়া। আপনি নিউজ পড়ার সময় ছাড় পোকা কামড়াক অথবা বিল্ডিংয়ে আগুন লাগুক, থামা যাবে না, বুঝছেন? বোঝা গেছে? থামা যাবে না। তাহলে আরেকবার পড়ি। হ্যাঁ থাক, হয়েছে। এই ফারজানা, আপনি যান। ওকে, 3, 2, 1, 0, অ্যাকশন। আর মাত্র 2 দিন পরে চাঁদ দেখা কমিটির চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর। নারী টানে রাজধানী ছাড়ছে মানুষ। নারী নারী নারীর টানে না, সবাই কি মাইয়া মানুষের জন্য গ্রামের বাড়ি যাইতেছে? হ্যাঁ, কোত্থেকে যে আসে এইসব যত সব। কন্টিনিউ। আর মাত্র 2 দিন পরে চাঁদ দেখা কমিটির চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর। নারী টানে আর সোজা করেন। আর মাত্র 2 দিন পরে সবগুলাই ফেলছে। হয়েছে, যান। এই আপনি যান। কি দেখেন জীবন ভাই? তামিল মুভি দেখছি, ওই যে আলু অর্জুন আছে না, ওর মুভি তেরি ঝলক শরফি। তুমি দেখোনি? আমি তামিল বুঝি না। তামিল বুঝতে হবে কেন? বাংলার ডাব আছে না, ডাব। ডাব, নারিকেল, যাই হোক। জীবন ভাই, আমি আজকে দেখলাম আপনি ফারজানার চুলটা সামনে দিয়ে কি জানি করছেন, একটু কার্ল করছেন, একটু অন্যভাবে ডিজাইন করছেন। আপনি ঠিক এভাবে আমাকে কালকে চুল করে দিবেন। ঠিক আছে। আপনি সবসময় আমাকে একই রকম, আর ফারজানাকে এক একদিন এক এক রকম হেয়ার স্টাইল করে দেন। ফারজানা কি আপনার খুব ফেভারিট? আল্লাহ, এটা তুমি কি বলছো মালা? তুমি আমার কত ফেভারিট সেটা কি তুমি জানো? আর এখানের মধ্যে যারা আছে এই ট্রেনিং এর মধ্যে তুমি কিন্তু ফার্স্ট হবে, এটা আমি শিওর। অ্যান্ড শনি একটা টিভিতে ইন্টারনি, ওটাও তুমি করবে, এটা আমি ওভার শিওর। থাক, আপনার এত শিওর হওয়ার কোনো দরকার নেই। কি জানি দেখছিলেন, আলু না পটল অর্জুন, সেটাই দেখেন। আমি গেলাম। এই তুমি মেকআপ তুলবে না? একটু তুলে দেই। লাগবে না। দুষ্টু, মেকআপ না তুলে চলে গেছে। তেরি ঝলক শরফি পিপরফি লা 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 লা। আগে চাই। আপনি এখানে চুনের কাজ কোথায় হচ্ছে? মানে না, মানে বলছিলাম কোন বিল্ডিং এর চুনের বালতি আপনার উপর পড়লো? দেখুন, আপনি তো দেখা হতে না হতে শুরু হয়ে গেল তোদের। আমি কি করেছি? যা করে তোমার দেবর করেছে। ওরে বাবা, করেছি? জুম্মা 2 দিন আসছে ঢাকায়, কোর্সি থেকে করেছি। আচ্ছা হয়েছে, থামবা। নাও চা খাও, যাও যাও। আর তুই চুল মানে মেকআপ তুল, যা। ওই দিকে ঘর, যা।
এই মিলনমালা, তাড়াতাড়ি খেতে আয়, খাবার ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না কিন্তু। এইসব কি আপা? কি কতবার নিষেধ করেছি না একসাথে দুটা নাম ডাকবা না? আচ্ছা, এর নামে কি সত্যি বাংলা সিনেমা আছে? আই বেট আচ্ছা, দেখেছেন? আমি আর সিনেমা কোথায় দেখি, তবে আছে শিওর। ওর গড সেক দুলা ভাই। দে। কি ব্যাপার হাসছো কেন? এই যে কিছু না। একটা ওয়েবসাইটে লিংক দিয়েছিলাম, দেখেছো? দেখছি তো। কেমন লাগছে বলো? ভালোই। আচ্ছা, আগের মতো লস খাবি না তো এবার? তুই সেভিংসটা রাখতে পারতি, এত বড় রিস্ক নেওয়া উচিত হচ্ছে না। আর চাইলে তো তুই একটা চাকরি করতেই পারবি। চাকরি তুমি করো ভাইয়া, 30-40 বছর প্রতিদিন একই 9টা-5টা ডিউটি, আমি চিন্তা করতে আমার ভয় লাগে। আর এন্টারপ্রেনারশিপ একটু রিস্ক। এন্টারপ্রেনারশিপ জি, আপনার উচ্চারণটা ভুল হয়েছে। এন্টারপ্রেনারশিপ। আমি কি আবৃত্তি শিল্পী যেখানে এসে বিদ্রোহী কবিতা আবৃত্তি করব? আবৃত্তি আবৃত্তি না। ভাবি, ছোটবেলায় সব মলা ঢেলা মাছ, ডিম, দুধ কি তুমি একাই খেয়েছো? না, তোমার সেন্স তো খুব ভালো, কিন্তু অন্যদেরকে শোন, তুই তোর টাকা দিয়ে যা খুশি তাই করবি, কোনো সমস্যা নেই। ভাই আগের বারের মতো কিচ্ছু হবে না, আই প্রমিস। প্রি অর্ডারে চায়না থেকে লট আসবে। হানিফ আছে আমার বন্ধু, ও চায়নার দিকটা দেখছে। ভাইয়া প্রফিট মার্জিনটা চিন্তা করো, কোনো আউটলেট নাই, কোনো ঝামেলা নাই। আর এইদিকে তুমি দেখো প্রফিট মার্জিনটা কত বড়। ই কমার্স ভাইয়া। আচ্ছা তুমি আমার ওয়েবসাইটটা দেখেছো, মানে ওটা ভালো হয়েছে কিনা সেটা বলো। ওয়েবসাইটটা ভালো হয়েছে ভাইয়া শোনো, ই কমার্স হচ্ছে ফিউচার। না, ফিউচার বললে ভুল হবে, প্রেজেন্ট। এন্টারপ্রেনারশিপ যাই হোক ভাইয়া, ট্রেনটা ফেল করা যাবে না। বাস, ট্রেন যেটাই হোক চললেই ভালো। খালি দেখিস অ্যাক্সিডেন্টটা যেন না করে। ওকে, আমি উঠছি। পেঁয়াজের দাম কেজিতে 30 টাকা বেড়েছে। আজ কারণ বাজার ঘুরে দেখা যায় হঠাৎ এই দাম বাড়ায় ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। বেগুনবাড়ি থেকে কাঁচা বাজার করতে এসেছেন আফজল সরকার। তিনি তিনি অসন্তোষ প্রকাশ করে জানান এখন পান্তা ভাত খাওয়ারও আর উপায় থাকলো না। এদিকে ফোকাস স্ট্রেট। এদিকে পহেলা বৈশাখে পেঁয়াজ ছাড়া পান্তা ভাত কীভাবে খাওয়া যাবে এই নিয়ে নগরবাসী যখন চিন্তিত, তখন বিশ্লেষকরা বলেছেন পান্তা নিয়ে চিন্তা না করে ভর্তা নিয়ে ভাবতে। আলুর দামও যে কেজিতে 30 টাকা বেড়েছে তার দিকে নজর দিতে বলেছেন বিশ্লেষকরা। অন্যদিকে আলু আর পেঁয়াজের দাম বাড়া নিয়ে জানতে চাওয়া হলে গবাদি পশু মন্ত্রী সামাদ আলী পরামর্শ দেন আলুর বদলে পেঁপে আর পেঁয়াজের বদলে মূলা খেতে। মূলা, এর জন্য তো বাসায় অবস্থা। মূলা ভাবি, এই ভাবি, আসতেছি। বলো। শুনো। কি শুনছো তো? মানে এতক্ষণ তো কান তো খোলাই ছিল নাকি? ভাবি দেখো, আমার ই কমার্স, মানে কোনো অফিস নাই, ঘরেই অফিস, এই মাস কয়েক বলা যায়। সোজা সাপটার কথা বলি, আমার বড় ঘরটা দরকার যেখানে মিস মালা থাকে। আমার একটা নিরিবিলি পরিবেশ দরকার, কারণ আমার অনলাইনে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, তাদের সাথে কনভারসেশন করতে হয়। সো বুঝতেই পারছো, ওই পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনে কাজ চলতেছে, ওই আওয়াজের জন্য আমি কাজে মনোযোগ দিতে পারি না। ও এটা অবশ্য তার জন্য ভালোই হবে, কারণ সে যেভাবে আবৃত্তি করে বাইরের মানুষজন কেউ জানতে পারবে না, আর ইট পাটকেলও ছুঁড়ে মারবে না, সেফ। মানে হচ্ছে আজকের মধ্যেই রুমটা শিফট করার ব্যবস্থা করো ভাবি। ও বাই দ্য ওয়ে, আমি একটা
সেক্রেটারিয়েট টেবিল বসানোর চিন্তা করছি আমার রুমে। আচ্ছা ভাবি, বাসার মধ্যে যে একটা অদ্ভুত চিড়িয়া ঘোরাঘুরি করছে, তোমাদের কারো আজব লাগে না? কি বল? আই ঠিকই তো বলেছে। তুই কি শুরু করছিস এসব? হ্যাঁ, আশ্চর্য আপা, আমি একটা সিরিয়াস প্রফেশনের প্রস্তুতি নিচ্ছি, কই তোমরা আমাকে সাপোর্ট করবা, তা না করে আমাকে বলে চিড়িয়া। আমাকে দেখলে কি চিড়িয়া মনে হয়? আচ্ছা বুঝছি তো। থাম, চল রুম দেখাই। আর ওই রুমে অনেক বাতাস। না আমি, আরে তোর ভালো লাগবে? ভালো লাগবে না। বললাম তো। ডিলে করা যাবে না হানিফ, এখন গুডউইল তৈরি করার সময়। শুরুতেই ডেলিভারি নিয়ে ঝকমারি হইলে ব্যবসায় দাঁড়াবে না। না 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 না, ব্যবসা দাঁড়ানোর কথা বলছি। তুই কি শুনোস? শোন, এই সুযোগ যদি কাজে লাগাতে না পারি হানিফ, তাহলে কিন্তু আমি বলে দিলাম রিক্সা চালাইতে হবে। রাখি ভাই। পারবেন না। কি? আপনি পারবেন না। কি পারবো না? রিক্সা চালাইতে পারবেন না, মেলা দম লাগে। এই মিয়া, তোমার কি মনে হয় আমি লুতুপুতু টাইপের পোলা? ছোটবেলায় কত ফোনিক সাইকেল চালাইছি। সাইকেল আর রিক্সা কোনোদিন এক হলো ভাইজান, মেলা তফাৎ। এই রিক্সা থামান, রিক্সা থামান, এখানে নামেন, এটা ধরেন। আমি এখন রিক্সা চালাবো, আপনি আমার পেছনে বসবেন। যান পেছনে বসেন, আমি দেখাচ্ছি আমি রিক্সা চালাইতে পারি কিনা। ভাইজান আমার ভুল হয়ে গেছে ভাইজান। আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। আমার ভুল হয়ে গেছে, আমরা আতে ভাই রাখ করেন। তো ভাইজান, শখের বসে একদিন আপনি চালাইতে পারবেন, এই রোজ চালানো ভিন্ন কথা। এই আল্লাহর 30টা দিন সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালাইলে আমার মতো হার্নিয়া হয়ে যাবে। পরে এই হার্নিয়া লইয়া আমার রিক্সা চালাইতে গেল। হার্নিয়ার অপারেশন করেন না কেন? আমার অপারেশন করে তো ফের আবার হার্নিয়া হইব, তারপর অপারেশনের খরচ, তারপরে তো রোজগার ছাড়া আমার ঘরের মধ্যে বয়ে থাকতে হইব। এখন এটা কি সম্ভব ভাইজান? ধরেন। এখানে নামবেন, যাইবেন না? না, বাকিটা হেঁটে যাবো আমি। এই না, ভাঙতি লাগবে না, পুরোটাই আপনার। শুনেন, আপনি আমার এই কার্ডটা রাখেন। আমি একটা নতুন ব্যবসা দাঁড় করাইতেছি। ব্যবসা দাঁড়ায় গেলে একটা অফিস দিব, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমার লোক লাগবে। আপনি পারবেন কি ব্যবসা দাঁড় করাইতে? আমার মন কইতেছে আপনার দিয়ে সম্ভব। দোয়া করেন। ঠিক আছে। আর হার্নিয়া নিয়ে বেশি প্রেশার নিয়েন না। ঠিক আছে। মালা, আপনি ওইখানে গিয়ে দাঁড়ান, বুমটা হাতে নেন। আপনি হচ্ছেন রিপোর্টার, বেগুনবাড়িতে আগুন লেগেছে, লাইভ করছেন। কিন্তু ম্যাডাম, আমি তো রিপোর্টিং করতে চাচ্ছি না। কি মুশকিল, করতে চাচ্ছেন না, করবেন না, কি নিউজ প্রেজেন্টার হবেন তো নাকি? তো স্টুডিও থেকে রিপোর্টের সঙ্গে সরাসরি লাইভ করতে হবে না? যান, আপনার বেলায় ফারজানা বুম ধরবে। যান ফারজানা, ইন্ট্রোটা অবিকুতে পেয়ে যাবেন, আর বাকিটা কিন্তু ইম্প্রোভাইজেশন, বুঝেছেন? ঠিক আছে। ওকে, 5 4 3 2 1 0 অ্যাকশন। বেগুনবাড়িতে আগুনের ঘটনায় দমকল বাহিনী 10টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মালা। মিনারা মহসিন, মালা না প্লিজ। ওকে, মিনারা মহসিন রেডি? আবার যাই। 5 4 3 2 1 0 অ্যাকশন। বেগুনবাড়িতে আগুনের ঘটনায় দমকল বাহিনী 10টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মালা। মিনারা মহসিন। মিনারা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ফারজানা, আপনাকে শোনা যাচ্ছে। আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। না ফারজানা, এখন পর্যন্ত আগুন নেভানোর অনেক চেষ্টা করা হচ্ছে, যেমনটি তারা আমাদেরকে বলছিল। এখানে দমকল কর্মীরা কিন্তু অনেক ধরনের কাজ করে যাচ্ছে, আমরা অনেক ধরনের কাজ দেখছি এখানে। আসলে এখানে 10 জন মানুষ আহত হয়েছে আর নিহত হয়েছে প্রায় 5 জন মানুষের মতো, যেমনটি তারা আমাদেরকে বললো। এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি ভেতরে কি পরিস্থিতি। আমরা আসলে কথা বলার অনেক চেষ্টা করছি। স্টপ। আর একবারও এসব কিন্তু আসলে যেমনটি বলছিলাম এগুলা যেন না শুনি। কোত্থেকে পান আপনারা এইসব? এরকম করেই তো টিভিতে বলে। এইসব বুলশিট একদম ভুলে যান।
একজন শুরু করছে তো কি বাকি সবাই শেয়ালের মতো হুক্কা হুয়া কিন্তু কিন্তু আসলে যেমনটি বলছিলাম বুলশিট। কিন্তু ম্যাডাম আমি তো রিপোর্টিং করব না, আমি তো নিউজ প্রেজেন্টার হব। ও হ্যাঁ তাই তো, আচ্ছা ঠিক আছে, যা খুশি বলেন। ফারজানা, লেটস গো এগেইন। বেগুনবাড়িতে আগুনের ঘটনায় দমকল বাহিনী 10টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মিনারা মহসিন। মিনারা মহসিন, আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাডাম শুনতে হবে, ভুল বলেছে। শিট, আমি না পাগল হয়ে যাব। আপা কি এফডিসি দিকে আইছেন? ওই এলাকায় আমি একসময় রিক্সা চালাইতাম। না, এফডিসি কেন হবে? না মানে আপনার দেখে নায়িকা নায়িকা লাগতেছে তো, এই জন্য জিগেলাম আর কি। আমি খবর পড়ি, মানে পড়বো আর কি। কোন টিভিতে আপা? কোনো না কোনো টিভিতে তো হবেই, আর তারপর হয়তো সিনেমার অফারও পেয়ে যেতে পারি। ওই যে নায়িকা রুমালি আছে না, ও কিন্তু আগে খবরই পড়তো। কোন কি আপা? হ্যাঁ, অবশ্য আমি অফারটা নিব কিনা আমি শিওর না, তখন দেখা যাবে। নিয়ে নেন আপা। কি আপা নিয়ে নেন, সাবানা ম্যাডামের পর তার কারো দেখি না। কতদিন যে আপা সিনেমা দেখে কান্দি না। আহারে, কাঁদবেন কেন? আপা জীবনে দুঃখ কষ্ট কি কম আছে? ঠিক মতো কানতে পারি না। পুরুষ মানুষ কানলে মানসি কি করব? অনেক দায়িত্ব। সিনেমা হলের অন্ধকারে বৈশা সাবানা ম্যাডামের দুঃখে কানতাম, বুকটা হালকা হইতো ম্যাডাম। বাহ, আপনি তো ফিলোসোফার। কি সফর? না কিছু না, সামনে রাখেন। পুরোটাই রেখে দেন। হ্যাঁ পুরোটাই রাখেন। হ্যাঁ জি। আমি যদি কখনো সিনেমা করি আপনার কথা মনে রাখবো। জি আপা। ভালো থাকবেন। হুম। আসি। তোরা প্রি বুকিং মানি নিয়ে রাখবি না এত বড় একটা লট? রাখি তো ভাইয়া, প্রতিবারই 10% প্রি বুকিং মানি নিয়ে রাখি। অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে চেক নিয়ে ব্যাংকে গেলাম, আর ব্যাংক বললো যে চেক বাউন্স হয়েছে। তো ওদের ধরলি না যে? ধরেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বললো যে ইন্টারনাল একটা ইস্যুর কারণে এটা হয়েছে। বললো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আরেকটা চেক ইস্যু করে দিবে। তারপর আর কি, তারপর ওই তো আর কোনো খবর নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না আমি। সবাই মানে জাস্ট নাই, গায়েব। ওদের অফিসে গেলাম, অফিস বন্ধ। এত বড় একটা লট, এখন কি করবি? জানি না ভাইয়া, আমার তো হানিফকে টাকা দিতেই হবে। 50% অলরেডি অ্যাডভান্স করে ফেলেছি। আমি বলছিলাম তোকে, বলি নাই আমি? আমি দেখি রিটেল করা যায় কিনা, আমি চেষ্টা করি। রিটেল কেমনে করবি? কেমনে করবো? ওয়েবসাইটের মাধ্যমে করব। কিভাবে? সেই না আমার ওয়েবসাইট। এই তোর ওয়েবসাইটে কে আসবে? এমন কোনো রিনাউন্ড ব্র্যান্ড না বা এরকম কোনো কিছু না। যত সব মার্কেটে কোটি কোটি ই কমার্স সাইট, এত সোজা?
কাস্টমার ওনার ওয়েবসাইটে আসবে আর এক ক্লিকে হোম অ্যাপ্লায়েন্সেস কিনে নিয়ে চলে যাবে। অ্যাটলিস্ট 20% সেল করতে পারলেও তো আমি সার্ভাইভ করতে পারি এই মুহূর্তে। তোর এই 20%টা কিনবে কে? জানি না ভাইয়া, জানি না। স্টুপিড। মিলন মিলন এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। তুমি কাকে ফোন দিচ্ছ? মিলনকে, যাচ্ছে না। দুইজন একসাথে মিলে ট্রাই করলে যাবে? তুমি রাখো, আমি দেখতেছি। আগে খাওয়া শেষ করো। হুম। আর শোনো, ছেলেটা বাসায় আসলে একটু ঠান্ডা মাথায় কথা বলো প্লিজ। সাকসেস ফেলিয়ার যাই হোক না কেন, ওর চেষ্টা তো আন্তরিক ছিল, সেই কারণে এতটা ভেঙে পড়েছে। তোমার কাছে নিশ্চয়ই পরামর্শের জন্য আসছিল। আমি তোকে পরামর্শ দিচ্ছিলাম নাকি? শোনো, শুধু পরামর্শ না, এই সময় মানুষ একজন শোল্ডার খোঁজে। সে চায় তার কাঁধে কেউ হাত রাখুক, বলুক যে সব ঠিক হয়ে যাবে, ঠিক হোক না হোক। এই সাহসটুকু দেওয়ার জন্য একটা মানুষ লাগে। কিছু খাইছেন? ব্রেড টোস্ট করে দিই? অমলেট? আমি তো আবার এর থেকে বেশি কিছু পারি না। যারা খুব দরকার ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম।
বলো আপু, তুমি এখানকার বেস্ট। তোমার কথা বলার ধরন, উচ্চারণ এত সুন্দর, মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, আমি স্বয়ং নিকুল আঞ্জুমানকে দেখছি। জীবন ভাই কি যে বলেন না, কোথায় নিকুল আঞ্জুমান, কোথায় আমি। সত্যি দেখবে তুমি একদিন নিকুল আঞ্জুমানের মতোই পপুলার হবে। তুমি এখানের মধ্যে যারা আছে এদের মধ্যে তো ফার্স্ট হবে, এটা আমি শিওর। এবং টিভি ইন্টারনেটে কিন্তু তুমিই পাবে, এটা ওভার শিওর। এবং আমাদের ট্রেনার ম্যাম তোমাকে এত পছন্দ করে, তা বলে বোঝাতে পারবো না। আচ্ছা শোনো, আমাকে আগামীকালকে ওই যে রাশমিকার মতো চুলটা করে দিও, ওই যে ওই দিন ভিডিওটা দেখালাম না এরকম। আচ্ছা কি দেখছিলে ফোনে, দেখি। তুমি দেখবে? হ্যাঁ। ওকে দেখলে আমার এত হট লাগে, ও মাই গড। ওই যে থালার প্রতি বিজয় আছে না, ওরা একটা নতুন মুভি রিলিজ হয়েছে, ওটা ইউটিউবে দিয়েছে, ওটা ওকে দেখাচ্ছিলাম। ও আচ্ছা, থালা বাসনের কথা আবার আমার মনে পড়লো। ফারজানা, তুমি সেদিন ফুড প্রসেসর কি জানি খোঁজ করছিলে না? হ্যাঁ, একটা সাইট দেখলাম বুঝলে, ক্লিয়ারেন্স সেলে দারুণ দারুণ সব হোম অ্যাপ্লায়েন্স সেল দিয়েছে, অলমোস্ট 50% ডিসকাউন্টে। ও মাই গড, তাই নাকি? একটু লিঙ্কটা দাও না প্লিজ। আচ্ছা দিচ্ছি। জীবন ভাই, আপনি না আমাকে সেদিন বললেন ওনাদের কি জানি হেয়ার স্ট্রেটনার, আয়রন মেশিন এগুলো লাগবে। হ্যাঁ লিস্ট করেছিলেন? হ্যাঁ করেছি। ওখানে কিন্তু এগুলোও পাওয়া যাবে। তাই? হ্যাঁ, তার মধ্যে সব থেকে আনন্দদায়ক ব্যাপার কি জানেন, বাজারের দামের চেয়ে অর্ধেক দামে পাওয়া যাবে। এখন দেখেন আপনার চলে কিনা। আপনার যদি একটু বাণিজ্য হয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, কি বলো ফারজানা? না না না, আমাদের কি সমস্যা হবে? আচ্ছা একটু লিঙ্কটা দেখাও না প্লিজ। প্লিজ, এখানে কিন্তু আরো অনেক কিছু পাওয়া যায়। দেখো এই যে এখানে তোমরা স্ক্রলিং করবা, এই যে দেখছো কত সুন্দর সুন্দর হোম অ্যাপ্লায়েন্স। এই অ্যাপ্লায়েন্সটা দরকার না জীবন ভাই? দেখেন। ও মাই গড, এটা এত সুন্দর। আচ্ছা এগুলো তো চাইনিজ তাই না? একদম। জানো চাইনিজ প্রোডাক্ট হলো এগুলো কিন্তু অনেক ভালো, বুঝছো? তোমাকে পরলে যা সুন্দর লাগবে, একদম পরীর মতো লাগবে। আপনার ঘর দখল মুক্ত। কিন্তু কেন? বাড়ি যেতে চাই। পালাচ্ছেন? মানে? ময়দান ছেড়ে পালাচ্ছেন এত সহজে? আপনি বুঝবেন না। ই কমার্স হয়তো বুঝবো না, কিন্তু যে এত সহজে হার মেনে নেয় সে সত্যি হেরে যায়। ভাই এসব রাখো না প্লিজ। বাড়ি যেতে চাও যেও, নেক্সট উইকে যেও। আমি আর তোমার ভাই মিলে প্ল্যান করছিলাম বাড়ি যাওয়ার, একসঙ্গে যাই। যাবি আমাদের সাথে? আমি বারবার ঘর বদলের মধ্যে নেই। চা করে আনি তোমার জন্য। ভাবি, ভাবি আসছি। শোনো না। কি? দেখো না অর্ডার। অর্ডার? ভাবি রিটেল অর্ডার আসছে, রীতিমতো ভালো অর্ডার আসছে। কিভাবে? আরে যেভাবে হোক অর্ডার আসছে, এটাই আসল কথা। দাঁড়াও তোমার ভাইকে একটা ফোন করি। শুভ অপরাহ্ন।
আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের এই প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে, যেখানে আজকে প্রধান অতিথি হিসেবে আছেন আশরাফুল আলম ভাই। আপনারা সবাই জানেন যে আশরাফ ভাই হচ্ছেন সোনি নাটক টেলিভিশনের সিইও। যেমনটি বলা হয়েছিল, সোনি নাটক টেলিভিশনের সঙ্গে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে একটি চুক্তি রয়েছে যে এই প্রশিক্ষণে প্রথমভাবে তাকে দেওয়া হবে ইন্টার্নশিপের সুযোগ। আজ সেই মহেন্দ্রক্ষণ। মহেন্দ্রক্ষণ হবে, মহেন্দ্র তো না। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কে পাচ্ছে সেই দারুণ সুযোগ। আশরাফ ভাই, তাহলে নামটি আপনি ঘোষণা করুন প্লিজ। এখন আমি যে নামটি ঘোষণা করব, নামের মধ্যে ল আছে। নামটি শোনার জন্য সবাই রেডি তো? নামটি হলো ফারজান আলমগীর। বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা।
পালাচ্ছেন? আপাতুল্লাহ ভাই যেতে দেবে না, বাড়ি গিয়ে ফোন করে দিব। তো পালাচ্ছেন তো ময়দান ছেড়ে। আমাকে দিয়ে হবে না। যারা বলে তাদেরকে দিয়ে হবে না, তাদের আসলেই হয় না। আমি জানি আমি বেস্ট ছিলাম, সত্যি ছিলাম, কিন্তু আমি জানি না আমার আর কি থাকার দরকার। আর একটু ধৈর্য, হার মেনে নেওয়ার মনোবল। সবসময় ফার্স্ট হতে হবে এটা জরুরি না মালা, ফার্স্ট না হয়েও জেতা যায়। কিন্তু কিভাবে? হার না মেনে আবার শুরু করে। আমার আর নতুন করে ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নেই। রং চং মেখে সম্ভব না, আর পারবো না। একটু বসেন, হ্যাঁ বসেন, আমি আসছি। এই যে হোম অ্যাপ্লায়েন্স, নিজে নিজেই ট্রেনিং করুন ঘরে বসে যখন খুশি। শুনুন, আপনি যদি বেস্ট হন আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, একদিন না একদিন হবেই। বাই দ্য ওয়ে, এত এত হোম অ্যাপ্লায়েন্স কিনে যে ঘর ভর্তি করেছেন, সেগুলো ফেলেই বাড়ি চলে যাবেন? চলুন এবার দুজন মিলে একসাথে যুদ্ধে নামি, দেখি জেতা যায় কিনা। আর যদি না জিতে? আরেকবার শুরু করব। আচ্ছা, মিলনমালা নামে কি সত্যি কোনো বাংলা সিনেমা আছে? দেখবেন